এখন মিষ্টি লাউ ভাজি হবে, কেটে নিচ্ছি। মিষ্টি লাউ ভাজি করবো। শুকনা ভাজি রেখে দিছিলাম, দিয়ে দিই। I see guava leaves is burned better than jackfruit leaves. পেয়ারা পাতাগুলো ভালো জ্বলছে আগের পাতার তুলনায়। পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাতাগুলো রান্না করার আগে পুরো রোদ্রে লে আউট করে দিবেন বাড়ির প্রিমাইজে, উঠানে, নট ইন দ্য সেক, বস্তার ভিতর নয় অবশ্যই। পেঁয়াজ দিয়ে দিই, পেঁয়াজ আর রসুন। পাতাগুলো সানশাইনের হিটটা যখন অ্যাবসর্ব করবে তখন ঠিকমতো তরতাজা হবে। মিষ্টি লাউ ভাজি করবো। শুটিং করতে গিয়ে বুঝছি যে আগের দিনের আমাদের দাদি নানিরা কত কষ্ট করে রান্না বান্না করতো, প্রচুর ধোঁয়া আসে। তাদের মধ্যে প্রচুর ছিল ফুল অফ এন্ডিউরেন্স, সহনশীলতা, যেহেতু আজকাল জেনারেশনে খুঁজে পাওয়া যাবে না। আজকের জেনারেশন ওই ধৈর্য সময় কোটাই নাই, সবাই এখন চাকরি বা ব্যবসা করে। আগের দিনের আমাদের মানুষদের কাজই ছিল রান্না বান্না করা, ঘরের কাজ কর্ম করা। রসুন বাটা দিলাম। লবণ দেওয়া হয়েছে, একটু চিনি দেওয়া হবে। একটু পানি দিলে জিনিসটা একটু রসালো হবে, জুসি হবে। The fire is flaming rapaciously now. পাতাগুলো অনেক ভালো। মিষ্টি কুমড়া ন্যাচারালি মিষ্টি হোক বা না হোক, চিনি একটু দেওয়াই লাগে। চিনি দিলে এটার টেস্টটা ভালো হয়। আর আমরা চিনি দিয়ে এটা খেতে খেতে ইউজ টু হয়ে গেছি, তাই চিনি ছাড়া আপনার মনে হবে অসম্পূর্ণ রয়ে গেল রান্নাটা। আজকে ইনশাল্লাহ ইটের চুলা দিয়ে গরুর মাংস রান্না করা হবে। আপনারা চিকেনটা দেখেছেন, প্রায় 250 মানুষ দেখেছেন, ধন্যবাদ। এগুলো দেখার সাথে সাথে ভিডিওগুলো শেয়ার করবেন, তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও তাহলে 1000 ভিউ হতো। গুঁড়া দিয়ে দিচ্ছি, রান্না প্রায় কমপ্লিট। সবাই চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। কালকে চ্যানেলে পাটের শাক ভাজি এবং মাছের ডিম ভুনা একসাথে আসবে। Keep waiting till uploading. চ্যানেল সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।